প্রেত চক্র। এখানে ভয় ও ভূত দুটোই পাবে। নমস্কার, সকলকে স্বাগত জানাচ্ছি প্রেতচক্রের আরও একটি নতুন এপিসোডে। আমি শুভ আছি তোমাদের সাথে। আজ প্রেতচক্রের 68 নম্বর এপিসোড। দেখতে দেখতে আমরা কিন্তু 67টা এপিসোড পেরিয়ে এসেছি। আমি কখনো ভাবিনি যে প্রেতচক্রকে নিয়ে এতটা পথ আমি এগাতে পারবো। এটা শুধু সম্ভব হয়েছে তোমাদের জন্য। তোমরা আমাদের সাথে ছিলে, পাশে ছিলে, তাই সম্ভব হয়েছে। পরবর্তীকালেও আমি তোমাদের কাছ থেকে এতটাই সাপোর্ট আশা করি। তার মধ্যে সবাই ভালো ভালো কথাও বলছে, সাহস যোগাচ্ছে, আরও ভালো করবার জন্য উৎসাহ দিচ্ছে। আবার কিছু লোক আছে যারা এটাকে নিয়ে নানান রকম সমালোচনা করছে। তাই আমি দু ধরনের মানুষদেরকেই অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, যারা আমাকে উৎসাহ দিচ্ছে এবং যারা সমালোচনা করছো। আজকে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি ঘটনাটি শুনে নেব। নমস্কার, আমি প্রণব। তোমার প্রেতচক্রের ঘটনাগুলি আমার বেশ ভালো লাগে এবং আমি ঘটনাগুলো শুনি, তাই আমি আমার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা শেয়ার করলাম। ঘটনাটা বেশি বছর আগের না, 2020 লকডাউনের আগে। আমরা প্রায় দিনই 4-5 জন বন্ধু অফিস থেকে বাড়ি ফিরে না গিয়ে একেবারে একসঙ্গে স্টেশনে আসতাম। তারপর সবাই রেল লাইনের পাশে বসে আড্ডা মারতাম। আমরা যে লাইনটাতে বসতাম সেখান থেকে মালগাড়ি ছাড়া অন্য কোনো গাড়ি যেত না, তাও খুব কম যেত। তাই আমরা সবাই ওখানে বসে চা খেতাম, সিগারেট খেতাম, আড্ডা মারতাম। তো সেই দিন আমার কোনো বন্ধু আসেনি। সেই দিন সবারই কোনো না কোনো কাজ পড়ে গিয়েছিল। কারোর শরীর ভালো ছিল না বা কারোর বিয়ে বাড়িতে নেমন্তন্ন ছিল। আমি পৌঁছানোর পর শুনতে পাই কেউ আসবে না। আমি বাড়ি চলে যাব ভাবলাম, তাই বসে একটা সিগারেট ধরালাম, ফোন ঘাঁটছিলাম। ভাবলাম এখানে যখন আসলাম তখন সিগারেটটা খেয়ে চলে যাব। আমি একাই বসে আছি রেল লাইনের ওপর। ফোন ঘাঁটতে ঘাঁটতে অনেকটাই দেরি হয়ে গেল। বলে রাখি, মাঝে মাঝে রেল পুলিশেরা চেক করতে আসতো লাইনে কেউ অনেক রাত অবধি বসে আছে কিনা সেটা দেখতে। তো সেই দিন আমি একা অনেক রাত অবধি সেখানে বসেছিলাম। কিছুক্ষণ পর পায়ের আওয়াজের মতন শব্দ পেলাম। আমি ভাবলাম হয়তো রেল পুলিশেরা চেকিংয়ে বেরিয়েছে। তো আমি ভাবলাম পুলিশের ঝামেলায় না পড়ে সেখান থেকে উঠে বাড়ি চলে যাই। রাতও অনেক হয়েছে। উঠে কিছুটা দূর যাওয়ার পর মনে পড়ল যেখানে আমি বসেছিলাম সেখানে আমি আমার দেশলাইটা ফেলে এসেছি। তো আমি তখন দেশলাইটা নিতে গেলাম। সেখানে গেলাম, আমার দেশলাইটা কুড়িয়ে যখন ফিরব দেখলাম একটা মানুষের অবয়ব আমার দিকে খুব জোরে দৌড়ে আসছে। কিন্তু আশ্চর্যের বিষয়, সেই অবয়বের কোনো মাথা দেখা যাচ্ছে না। আমি প্রচণ্ড ভয় পেয়ে গেলাম, কিন্তু কি করব বুঝতে পারছি না। পালিয়ে যাব ভাবছি, কিন্তু মনে হচ্ছে আমার পা দুটো কেউ চেপে ধরে রেখেছে। আমি সেই মূর্তির দিকে তাকিয়ে আছি। হঠাৎ করে সেই মূর্তি আমার দিকে দৌড়ে আস্তে আস্তে অদৃশ্য হয়ে গেল। এটা দেখে আমি আরও ভয় পেয়ে গেলাম এবং সেখান থেকে দৌড়ে বাড়ি চলে আসলাম। বাড়িতে এসে আমি মাকে বললাম, মা, আমি একটা জিনিস দেখেছি, সেটা দেখে আমি খুব ভয় পেয়ে গেছি। মা জিজ্ঞাসা করলো কী জিনিস, কিন্তু আমি মাকে কোনো কথা বললাম না, পাছে মা ভয় পেয়ে যায়। আমাদের গ্রামে একটা প্রচলন আছে, কেউ যদি ভয় পায় তাহলে লোহার কিছু একটা গরম করে জলের মধ্যে ডুবিয়ে খাওয়ালে নাকি আর ভয় পায় না। তো মা আমাকে লোহা গরম করে জলে ডুবিয়ে জলটা আমাকে খাইয়ে দিল। আমি ঘরে গিয়ে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর প্রচণ্ড ভয়ের একটা স্বপ্ন দেখি যে আমি রেল লাইন ধরে হাঁটছি আর কে এসে আমাকে সোজা রেল লাইনে শুইয়ে দিয়েছে। আমি প্রচণ্ড ভয় চিৎকার করছি, কিন্তু সে আমাকে ছাড়ছে না। ওইদিকে ট্রেনও আসছে। এই রকম ভয়ঙ্কর একটা স্বপ্ন দেখে আমার ঘুমটা হঠাৎ ভেঙে গেল। আমি আবার মায়ের কাছে এলাম, বললাম, মা, আমি একা শুতে পারছি না। তখন মা বলল, পাশের ঘরে বাবা শুয়ে আছে, যা বাবার পাশে শুয়ে পড়। আমার বড়দা তখন পাশের ঘরে শুয়ে আছে। কিছুক্ষণ শুয়ে থাকার পর আমি ঘুমিয়ে পড়লাম। আমার আর কিছু মনে নেই। বাকিটা শুনেছিলাম বাড়ির লোকের কাছে। যখন সবাই ঘুমিয়ে পড়ে তখন নাকি রাতে আমি হঠাৎ ঘুমের মধ্যে খুব শব্দ করতে থাকি। বাবা উঠে দেখে আমি কুঁকড়ে শক্ত হয়ে শুয়ে আছি আর মুখ দিয়ে গো গো করে আওয়াজ করছি।
আমার মুখ দিয়ে ফেনার মতন কিছু বেরাচ্ছে। তখন বাবা মাকে ডাকে এবং দুজন মিলে আমার ঘুম ভাঙানোর চেষ্টা করে, কিন্তু তখন নাকি আমি হঠাৎ উঠে বসে বাবার গলাটা জোরে চেপে ধরি। এটা দেখে মা খুব জোরে জোরে চেঁচামেচি করে। তখন দাদা পাশের ঘর থেকে এই ঘরে আসে এবং এসে দেখে আমি বাবার গলা চেপে ধরে আছি এবং আমার চোখ বন্ধ, মুখ বিড়বিড় করে যাচ্ছি। বড়দা আমাকে ছাড়াতে এলে আমি তাকে নখের আঁচড় দিয়ে তার মুখ গলা ফালা করে দিই। সেই দাগ বড়দা আমাকে পরে দেখিয়েছে। মা এই রকম অবস্থা দেখে পাশের বাড়ির একজন মহিলা, সে ঝাড়ফুঁক করতে জানতো, তাকে ডেকে আনা হয়। সে এসে তার সাধ্যমতো আমাকে সেই রাতের মতো সুস্থ করে দেয়, কিন্তু আমার জ্ঞান ছিল না। পরদিন পাশের গ্রাম থেকে একজন তান্ত্রিককে ডেকে আনা হয়। সেই তান্ত্রিক আসে এবং আমাকে দেখে, বলে আমি ওর সঙ্গে একা কথা বলতে চাই। ওইদিকে তখন নাকি আমি পাগলের মতন আচরণ করে চলেছি, বাড়ির থেকে পালাতে চাইছি। বাবা এবং বড়দা মিলে আমাকে ধরে রেখেছে। তারপর তান্ত্রিক এসে আমার সামনে বসে আমার মাথার উপর একটা হাত রাখে। এইভাবে কিছুক্ষণ যখন হাত রেখেছিল তখন আমি নাকি শান্ত হয়ে গিয়েছিলাম। তারপর হাত রাখতেই সে বলে আমার মধ্যে নাকি বহু বছরের পুরনো এক মুন্ডুহীন প্রেতাত্মা ভর করেছে, সে সহজে নাকি আমাকে ছাড়বে না। তান্ত্রিক এটাও জানায় একে আটকাতে হলে একটাই উপায়, বাড়িটা বন্ধ করতে হবে। কারণ যদি একবার সে আমাকে বাড়ির থেকে বের করে নিয়ে যেতে পারে তাহলে আর খুঁজে পাওয়া যাবে না, সে আমাকে নিয়ে মেরে ফেলবে। তারপর তান্ত্রিক আমাকে একটা ঘরের মধ্যে বন্ধ করে দেয়। দাদা এবং বাবাকে বলে যে আমি 4টে গজাল পেরেক দিচ্ছি আর আমি এই দরজার সামনে বসে মন্ত্র পড়ছি। যতক্ষণই মন্ত্র পড়ব তার মধ্যে যেন এই 4টি পেরেক বাড়ির 4 কোণে পুঁতে দেওয়া হয়, আর আমি যতই বলি দরজাটা যেন খুলে দেওয়া না হয়। তখন তান্ত্রিক মন্ত্র পড়া শুরু করে। বাবা এবং দাদা মিলে সেই পেরেকগুলো পুঁততে চলে যায়। যখন পেরেক পোতা চলছিল আমি নাকি ঘরের ভেতর থেকে বিভিন্ন রকম কণ্ঠে ডাকাডাকি করছিলাম এবং দরজা নাকি ভেঙে ফেলার চেষ্টাও করেছিলাম। একসময় নাকি আমার ভেতরে থাকা আত্মা তান্ত্রিককে শাসাতেও থাকে। সে বলে যদি তাকে ছেড়ে দেওয়া না হয়, মন্ত্র পড়া না থামায়, তাহলে সেই আত্মা নাকি আমাকে মেরে দেবে। কিন্তু অবশেষে বাবা এবং দাদা কাজ শেষ করে। ততক্ষণ নাকি আমি শান্ত হয়েছি। তান্ত্রিক দরজা খুলে এসে আমার চোখে মুখে মন্ত্র পড়া জল দেয় এবং হাতে একটা বালার মতন কি পরিয়ে দেয়। বলে যতদিন বেঁচে থাকবে এই বালা কখনো যেন হাত থেকে না খোলা হয় এবং কম করে 15 দিন যেন বাড়ির থেকে আমি না বের হই। এই বলে তান্ত্রিক চলে যায়। এই 15টা দিনে প্রত্যেকটি রাতে আমি নানান রকমের অদ্ভুত ভয়ঙ্কর স্বপ্ন দেখতাম, আর স্বপ্নে কেউ যেন আমাকে বলতো আমি যেন বালাটা হাত থেকে খুলে ফেলি। কিন্তু এই 15টা দিন বাড়ির কেউ একজন জেগে প্রতি রাতে আমাকে পাহারা দিত। অবশেষে 15 দিন কাটে এবং আমার সেই উল্টোপাল্টা স্বপ্ন দেখাটাও কমে যায়। তারপর থেকে আমি সেই বালাটা হাত থেকে খুলিনি। পরে শোনা যায় যে ওখানে নাকি অনেক বছর আগে একজন কাটা পড়েছিল, তার মাথাটা পাওয়া যায়নি, সে নাকি এখনো মুক্তি পায়নি। রাতের বেলা বা ভর দুপুরবেলা লাইনের পাশ দিয়ে কেউ গেলে তাকেই নাকি ওর দৃষ্টি দেয়। এই ছিল আমার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা, সত্যি ঘটনা। ঘটনাটি যদি তোমার মনে হয় শেয়ার করবে তাহলে শেয়ার করতে পারো। তাহলে কেমন লাগলো ঘটনাটা? আশা করব ঘটনাটা তোমাদের ভালো লেগেছে, আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবে, আর যদি সম্ভব হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবে। আর সম্ভব হলে ঘটনাটা বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করে দিতে পারো। আর তোমাদের কাছে যদি এইরকম কোনো সত্যি ভৌতিক ঘটনা থাকে, সেটা হতে পারে তোমাদের সাথে ঘটে গেছে বা কারো কাছ থেকে শোনা কোনো ঘটনা, তাহলে দেরি না করে আমাদেরকে পাঠিয়ে ফেলতে পারো। কি করে পাঠাবে? pretchakro23@gmail.com বা হোয়াটসঅ্যাপ করতে পারো। হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। হতে পারে তোমার পাঠানো ঘটনা শোনানো হবে প্রেতচক্রের পরবর্তী একটি নতুন এপিসোডে। তাহলে দেরি না করে ঝটপট ঘটনাগুলি লিখে পাঠিয়ে ফেলো। আর মনে রাখবে, প্রেতচক্র কোনো কাল্পনিক বা অলৌকিক কোনো ঘটনাকে সমর্থন করে না। প্রেতচক্রের কাজ শুধুমাত্র শ্রোতাদের মনোরঞ্জন করা। তাই আশা করব ঘটনাগুলি তোমরা মনোরঞ্জনের জন্যই উপভোগ করবে।
তাহলে দেখা হচ্ছে আগামী সোমবার ঠিক বিকাল 6টায়। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।